নাম্বার অফ কোশ্চেন 14 বলতেছে একজন দালাল দুইটি পুরনো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রয় করেন। প্রতিটিতে তার 15% লাভ হয়, কিন্তু দ্বিতীয়টিতে 7.5% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়? সো আমরা সলিউশনে যাই। একজন দালাল দুইটি পুরানো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রি করেন। দুইটি পুরানো গাড়ি অর্থাৎ কি দুইটি পুরানো গাড়ি প্রত্যেকটি 39,100 টাকায় বিক্রয় করেন, অর্থাৎ দুইটি গাড়ির মূল্য 2 into 39,100 টাকা। সো 39,100 into 2 78,200 টাকা। সো দুইটি গাড়ির টোটাল মূল্য 78,200 টাকা। নেক্সট বলতেছে প্রথমটিতে তার 15% লাভ হয়, অর্থাৎ 15% লাভ হয় প্রথমটি, অর্থাৎ একটি সিঙ্গেল একটা গাড়ির মূল্য বা প্রাইস 39,100 টাকা। সো আমরা যদি 39,100 টাকার 50% লাভ, অর্থাৎ 100 প্লাস 15% লাভ, সো 115% একটি গাড়ির মূল্য। সো একটি গাড়ি বিক্রি করেন একটি গাড়ি বিক্রি করেন হচ্ছে X এর 115% ইকুয়াল 39,100 টাকা। 39,100 টাকা। একটি গাড়ি বিক্রি করেন X এর বা গাড়ি এর 115% ইকুয়াল 39,000 টাকা। সো আমরা X ইন্টু 155% জন্য 100 ইকুয়াল 39,100 টাকা। দেন হচ্ছে আমরা কি করতে পারি, X ইন্টু 115 ইকুয়াল 39,100। এইদিকে যে ডিভাইডেড অবস্থা রয়েছে 100 রাইটে গিয়ে মাল্টিপল হয়ে যাবে, অর্থাৎ 100টা এখানে এসে মাল্টিপল হয়ে গেছে। নাও আমরা কি করতে পারি, আমরা Xটা এখানে রেখে দিতে পারি, X রেখে দেই, তারপরে যে ডিভাইডেড রয়েছে 150% রাইটে গিয়ে হচ্ছে ডিভাইডেড হয়ে যাবে, মাল্টিপলটা ডিভাইডেড হয়ে যাবে। সো এখানে এসে ডিভাইডেড হয়ে গেছে এটা। দেন হচ্ছে
39,100 into 100। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অতএব x সমান সমান, আমরা এখানে ক্যালকুলেশন করি যদি, তাহলে 39,100 into 100 divided by 115, সো আমরা পাই 34,000 টাকা। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ টু হচ্ছে সমীকরণ। তারপরে বলতেছে যে কিন্তু দ্বিতীয়টিতে, অর্থাৎ এটা হলো প্রথমটি 39, দ্বিতীয়টি অর্থাৎ দ্বিতীয়টিতে হচ্ছে 7.5% ক্ষতি হয়, অর্থাৎ হচ্ছে এখানে যদি করি তাহলে সে হচ্ছে বিক্রি করার ক্ষতি হচ্ছে 7.5, তাহলে আর একটি গাড়ি, অর্থাৎ এক্স আরেকটি গাড়ি 100 এর 7.5% ক্ষতি, অর্থাৎ 100 থেকে 7.5 যদি লেস করি তাহলে আমরা পাই 92.5। সো এক্স এর 92.5% ইকুয়াল 39,100 টাকা। সো এক্স এর 92.5% divided by 100 equal 39,100. So x 92.5% equal 39,100 into 100, অতএব x সমান সমান 92.5 সমান সমান 39,000। এটা হচ্ছে লেফটে রাইটে চলে আসবে 39,100 ইন্টু 100 টাকা ডিভাইডেড বাই এই ভ্যালুটা 92.5, এই ভ্যালুটা এখানে চলে আসে। সো আমরা x সমান সমান আমরা পাবো, যদি এটাকে আমরা ক্যালকুলেট করি 39,100 into 100 divided by 92.5, অর্থাৎ 42,270.27, এটা হচ্ছে নাম্বার অফ 3 সমীকরণ। নাম্বার অফ 3 সমীকরণ। এখন আমরা যদি আমরা দেখাই যে কি করতে পারি, আমরা যে 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর সমীকরণ প্লাস 3 নম্বর সমীকরণ। সো 1 নম্বর সমীকরণ ভালো হচ্ছে এখানে 78,200 মাইনাস 2 নম্বরের সমীকরণ হচ্ছে 34,000 টাকা প্লাস 3rd নম্বর সমীকরণ হচ্ছে 42,270.27 টাকা। সো আমরা যদি
78,200 মাইনাস এই দুটো যদি আমরা এখন যোগ করে নিই তাহলে আসে আমরা পাবো হচ্ছে 34,000 যোগ 42,270.27 ইকুয়াল আমরা পাই এখানে 76,270.27 থেকে যদি আমরা 78,200 থেকে 76,270.27 মাইনাস করি তাহলে আমরা পাবো 78,200 থেকে যদি আমরা মাইনাস করি 76,270.27 তাহলে আমরা পাই হচ্ছে 1929.73 টাকা। দিস ইজ দ্য এটা হচ্ছে মোট ক্ষতি যদি হয় তাহলে মোটের উপর তার কত টাকা লাভ হয়, তো মোটের উপর হচ্ছে 1929 টাকা লাভ হয়। দিস ইজ দ্য অ্যান্সার। অনেক ইজিভাবে এটা ম্যাথটা তুলে নিয়ে আসছি, আশা করি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপরে কোথাও যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করো কনফিডেন্স ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল এর কমেন্ট বক্সে। আমরা লাস্ট নাম্বার অফ 15 নাম্বার কোশ্চিনটা কি বলতেছে আমরা দেখে নিই। বলতেছে নাম্বার অফ কোশ্চিন অন 15 বলতেছে যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত। সো আমরা সলিউশনে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বলতেছে ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে, অর্থাৎ একটি যদি আমরা এখানে ত্রিভুজ আঁকি এখানে হচ্ছে একটি ত্রিভুজের এই একটা অংশ, এই অংশ এবং এই অংশ, এই তিনটি অংশকে যদি আমরা বর্ধিত করি তাহলে তাই বলতেছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণগুলোর ওর সমষ্টি কত। সো আমরা যদি এই কোণটা এবং হচ্ছে এই কোণটা এবং হচ্ছে এই কোণটা আর হচ্ছে এই কোণটার যদি সমষ্টি করতে যাই তাহলে আমরা পাবো হচ্ছে 360 ডিগ্রি। এই হচ্ছে আমাদের দিস ইজ দ্য নাম্বার অফ 14 এর অ্যান্সার। আশা করি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপরে কোথাও কোনো কনফিউশন থাকলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে। কনফিডেন্স ম্যাথমেটিক্স চ্যানেলে। এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। সো এই রিকোয়েস্ট রেখে আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।